আজকের রেসিপি চাউমিন, যেটা খেতে আমাদের অনেকেরই খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া একদম ঝরঝরে মাঞ্চুরিয়ান চাউ। সাধারণত এমনি নর্মাল চাউমিনের থেকে এই চাউমিনের স্বাদটা একটু আলাদা, খেতে ভীষণই ভালো হয়, আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ। সন্ধেবেলায় ভারী কিছু জলখাবার খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক। যেহেতু মাঞ্চুরিয়ান চাউ বানাবো, তো সেই কারণে সবার প্রথমে মাঞ্চুরিয়ানের জন্য সবজির মিক্সচারটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি কুচনো 1 কাপ বাঁধাকপি, 1/2 কাপ গ্রেট করে রাখা গাজর, 1/2 কাপ কুচনো ক্যাপসিকাম। সব সবজির থেকে এখানে বাঁধাকপির পরিমাণটা বেশি দিতে হবে। একটা ছোট সাইজের কুচনো টমেটো। আমি মাঞ্চুরিয়ান বল সম্পূর্ণভাবে নিরামিষ বানাবো, তো সেই কারণে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করব না। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, আর রসুন কুচিও 2 থেকে 3 কোয়া অ্যাড করতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ সয়া সস, বড় চামচের 1 চামচ সয়া সস নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। খানিকটা কুচনো ধনে পাতাটা অ্যাড করাটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। সব সবজি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু করে 2 চামচ ময়দা দিলাম, আর উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর যদি মনে হয় যে বাইন্ডিং ঠিকঠাক হয়নি, তাহলে আবারও আমি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আবারও একবার ভালো করে মেখে নেব। মাঞ্চুরিয়ান বল বানানোর জন্য সবজির মিক্সচারটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, কারণ রেস্টে রাখলে সবজি থেকে জল কাটতে শুরু করে দেবে। এভাবে অল্প অল্প বড়ার মতন তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে ছোট ছোট পকোড়ার শেপে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে ছাড়ার পর সঙ্গে সঙ্গে উল্টাতে পাল্টাতে যাবেন না, কারণ এই সময় মাঞ্চুরিয়ানগুলো হালকা নরম থাকে, তো সেই কারণে ছান্তার সাহায্যে উল্টাতে পাল্টাতে গেলে মাঞ্চুরিয়ান ভেঙে যেতে পারে। তাই 1 থেকে 1.5 মিনিট ধরে হালকা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ক্রিস্পি মুচমুচে করে ভেজে নেব। একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাঞ্চুরিয়ানগুলো তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। এইভাবে গরম গরম ভেজে টমেটো সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। চলে যাব পরের স্টেপে। এবার মাঞ্চুরিয়ান চাউ বানিয়ে নেওয়ার পালা। আমি এখানে ড্রাই মাঞ্চুরিয়ান চাউ বানাবো, তো সেই কারণে আলাদাভাবে মাঞ্চুরিয়ানের জন্য কোনো গ্রেভি বানাবো না। আপনারা চাইলে মাঞ্চুরিয়ান গ্রেভি বানিয়ে নিতে পারেন। ড্রাইভাবে বানালে চাউমিনটা খেতেও ভালো লাগে, আর তার সাথে একদম চাউমিনটা ঝরঝরে থাকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দেব 1/4 কাপ লম্বা করে কেটে রাখা গাজর। গাজর তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ক্যাপসিকাম, 1 কাপ কুচনো বাঁধাকপি। পেঁয়াজ দিলাম না, প্রথমেই তো বলেছি এটা আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে সব সবজি 1 থেকে 2 মিনিট ধরে হালকা ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। একটা কুচনো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা, 1/2 ইঞ্চির থেকেও
কম আদা ব্যবহার করেছি। চামচ মেপে 1 টিস্পুনের মতন আদা দিয়েছি। আদা সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে বেশিক্ষণ ভাজবো না। আদা দেওয়া 40 থেকে 45 সেকেন্ড পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস। বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1.5 চামচ সয়া সস। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন। ফোটানো জলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেব আর সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব। চাউমিন সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 3/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব সবজির মাঞ্চুরিয়ানগুলো দেওয়ার পরে আমি কিন্তু আলাদাভাবে চাউমিনের মধ্যে আর কিছু অ্যাড করব না। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাউমিন একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে মাঞ্চুরিয়ান চাউ। প্রতিটা বাইটে যখন একটা করে মাঞ্চুরিয়ান মুখে পড়বে, চাউমিন আর মাঞ্চুরিয়ানের এই কম্বিনেশনটা মুখে পড়লে কিন্তু অসাধারণ খেতে লাগে। সন্ধেবেলায় গরম গরম একটু টমেটো সস আর স্যালাড সহযোগে পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।